কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নতুন আঙ্গিকে আন্দোলনে নামছে বাম যুবরা। সে নিরিখে রাজ্যের মানুষের কাছে কিছু প্রশ্ন তুলেছেন বাম যুব সংগঠন। সেগুলি হল, কেমন আছে আপনার আমার রাজ্য ত্রিপুরা? রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত যুবক যুবতীর ভবিষ্যৎ, রাজ্যের শিক্ষার হাল হকিকত ও মানুষের নিরাপত্তা কতটুকু সুনিশ্চিত? স্কুল, হাসপাতাল, সরকারি সমস্ত অফিসে সঠিক পরিষেবা মিলছে কি? আপনার ঘরের সন্তান নেশায় বুঁদ হয়ে পড়েছে না তো? এই প্রশ্নগুলো বাস্তব বস্তুনিষ্ঠ হলে পরিত্রাণের জন্য আপনিও আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের বিশ্বাস। বুধবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে নবরূপে আন্দোলনের ঘোষণা দিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও সম্পাদক নবারুণ দেব। পরিকল্পিতভাবে সরকার শাসক দল প্রত্যক্ষ পরোক্ষভাবে এই নেশার কারবার গোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছেন। তাতে আমাদের রাজ্যটা শেষ হচ্ছে, স্কুলের ছেলেমেয়েরা আক্রান্ত হচ্ছেন, এই নেশার প্রকোপ করে এইচআইভি সংক্রমণের সংখ্যা বাড়ছে, স্কুলের দরজায় এখন নেশা বিক্রি হচ্ছে, নেশার সামগ্রী প্রতিটা গলিতে, এবং তার মাধ্যমরা করছেন। ফলে এই যে ভয়ঙ্কর যে গোটা রাজ্যের এই পরিস্থিতির মধ্যে আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। আমরা এটাও বলতে চাই, আমাদের আন্দোলন মানে আমরা বিভিন্ন সময় দেখেছি অনেকে আন্দোলন নেশা কারবারিদের নিয়ে আন্দোলন করে। আমরা বলছি আমাদের আন্দোলন মানে নমু নমু যাত্রা পালা না, আমাদের আন্দোলন হচ্ছে নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, জঙ্গলের রাজত্ব অবসান করে আইনি শাসন প্রতিষ্ঠা করা এবং কর্মসংস্থানের দাবিতে আমাদের এই আন্দোলন কর্মসূচি আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করবেন। ফলে কোন নমু নমু যাত্রা পালা আমরা করতে চাই না, রাজ্যের মানুষকে নিয়ে রাস্তায় নেমে পদযাত্রা করে মানুষকে নিয়ে লড়াই করে আমাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়িত করতে চাই। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল